মানবিক করিডোর প্রশ্নে যদি সবগুলো দল বসে সিদ্ধান্তে উপনীত হতে পারে তাহলে সেটা এক্সিকিউশনে এই সরকার যেতে পারবে না কেন? সেজন্য নির্বাচিত সরকার লাগবে কেন? প্রথমত এটা বিশ্ব প্রসেসটা শুরু থেকেই স্বচ্ছ না। একটা প্রস্তাব এসেছে ইউএনের কাছ থেকে শর্ত সাপেক্ষে, সেটাতে এক ধরনের সম্মতি দেওয়া হয়েছে বলে পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেটার কিছুদিন পরে আমরা আবার যখন দেখলাম এটা রিয়াকশনটা খুব স্ট্রং হলো, ইমিডিয়েটলি মানে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হলো যে এ ধরনের কিছু ঘটছে না। কিন্তু দেখুন, সম্মানিত পররাষ্ট্র উপদেষ্টা যেটা বললেন আমাদের আগের আমার সম্মানিত আলোচক, এই বিষয়টাতে তো পুরো বিষয়টার মধ্যে এক ধরনের মানে অস্বচ্ছতা আছে, ভীষণ রকম প্রশ্নবিদ্ধ কিছু বিষয় আছে। টেবিলে যখন বসবেন তখন তো আপনারাও শর্তগুলো জানতে পারবেন। আসেনি কিন্তু প্রথমত এই আলোচনার এই কথাগুলো উঠতোই না, এতগুলো কথা এত দূর যাওয়ার কোনো প্রশ্নই হতো না যদি ইউএন এ ধরনের একটা প্রপোজাল দিয়েছে, এই কথাটা যদি তারা আলাপ করতে পারতেন দেশের সবগুলো স্টেক হোল্ডারের সাথে। স্টেক হোল্ডার বলতে পলিটিক্যাল হোল্ডার, মানে স্টেক হোল্ডার্স অ্যান্ড আদার্স। দুটো জিনিস, মানবিক করিডোরের প্রশ্নে ডিসিশন কি হবে সেটা নির্বাচিত সরকার যখন আমার দল কি ভাববে সেটা তারা জানাবে, কিন্তু একটা মানবিক করিডোর ওপেন করতে হলে আপনার অনেক ধরনের লজিস্টিক্স লাগে, আপনার নিজস্ব সামরিক শক্তি, আপনার নিজস্ব শুধু ইউএন আপনার করিডোর মানে আপনার সার্বভৌমত্ব পাহারা দেবে, আর সেই কারণে আপনি একটা যুদ্ধ যেটা সে মানে আমার সম্মানিত সহ-আলোচক বললেন একটা বয়েলিং ল্যান্ড, যেখানে আমরা লাস্ট ফিউ ইয়ার্স দেখছি তারা শুধুমাত্র অস্ত্র এবং ভায়োলেন্সের ভাষায় কথা বলে, তাদের সাথে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আমরা একটা করিডোর ওপেন করার জন্য আমাদের যেই ধরনের আমার প্রশ্নটি ছিল যে প্রস এন্ড কনস সবকিছু বিবেচনা করে যদি আপনারা সিদ্ধান্তে উপনীত হন তাহলে সেক্ষেত্রে পারবে, সেই ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায় হচ্ছে সেটা বলছি। একটা ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে বড় ট্রাবলটা হচ্ছে তারা হচ্ছেন ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে রাজনৈতিক সরকার না হওয়ার কারণে জনপ্রশাসন এবং অন্যান্য ক্ষেত্রে তাদের গ্রিপটা খুব পুয়ার, এবং এই পুয়ার গ্রিপ হওয়ার কারণে মানে যেটা মানে দৃশ্যমান, সব দিকেই দৃশ্যমান, এটা খুব স্বাভাবিক। কারণ হচ্ছে একটা সরকারের লেংথ কিন্তু তৃণমূল থেকে একেবারে মাথা পর্যন্ত থাকে, এই কারণে রাজনৈতিক সরকাররা পারফর্ম হয় খুব খারাপ করে, নয় মাঝারি করে, নয় বেটার করে, বাট অ্যাটলিস্ট দে ক্যান ডেলিভার। এখানে যেটা সমস্যা হচ্ছে যে আপনি যে সিদ্ধান্তগুলো খুব ভালো মানে মাথায় যারা বসে আছেন তারা বেস্ট মানুষও যদি হন, এক্সিকিউশন প্রসেস এক্সিকিউশন টুল কিন্তু সেই জনপ্রশাসনই, সেই আপনার আগের মানে পুরো আগের সেট আপ। ফলে এই সরকার মানবিক করিডোর ওপেন করার পরে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিভিন্ন অর্গানকে যেভাবে ফাংশন করতে হবে এইটাকে সুরক্ষিত রাখার জন্য এবং এইটাকে প্রপারলি ফাংশনাল করার জন্য খেয়াল রাখবেন যে কোনো করিডোর আপনি যখন ওপেন করবেন সেটা কিন্তু আর বন্ধ করা সহজ কথা নয়, প্রথমত। দ্বিতীয়ত সেটাতে যেমন বেনিফিটস আছে সেটার সাথে হিউজ ডিসঅ্যাডভান্টেজ আছে। এইটা ট্যালি করে একেবারে মিনিমাম ড্যামেজ ম্যাক্সিমাম বেনিফিট এই পর্যায়ে থাকতে হলে সরকারের যতখানি মানে আমি বলবো কন্ট্রোল ওভারঅল মানে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার উপরে থাকতে হয়, সেটা সব ইন্টারিম গভর্নমেন্টের নাই।